জান্নাতীদের এত নিয়ামত, ও বন্ধু জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে, তাদের কোনো প্রস্রাব পায়খানার বেগ হবে না, তাদের ঠেকুরির সাথে সব কিছু বন্ধু বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শেখের কান্দি গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা ভুলে যেও না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। মারহাবা। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? নিজের পায়ে। আপনি এই জন্য বলেছি বন্ধু, আপনি নিজের আমল নিজে করে যান, আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না। কথা বলেন না কেন? ঠিক। কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরের ইসলামের প্রেম রং নাই, তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, মোবাইলের রং। এই মোবাইলের রং ঈমান, আমল, ইসলাম, জীবন সব কিছুকে ধ্বংস করে দেয়। জি ঠিক। কথা বলেন না কেন? ঠিক। ওই যে আমি বলেছিলাম আপনার আমার রুহটা ছিল আলমে আর রুহের জগতে, আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু, সেই দিন রুহের জগৎ থেকে রুহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে, আপনি মায়ের ওদর থেকে মানুষ হয়ে আসলেন। 7 দিনের দিন আপনার নাম রাখা হলো, আকিকা করা হলো, মাথার চুলগুলো মুন্ডন করা হলো, আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে এই পর্যন্ত বেঁচে আছেন। আরেকদিন আপনার এই বডি থেকে সোল নামক শব্দ, সোল নামক মানুষটা, আত্মা রূহ নামক মানুষটা যেদিন আপনার আমার মধ্যখান থেকে বের হয়ে যাবে, সেদিন আবার আপনি আমি মানুষ থাকবো না, আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? মরহুম। আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবে। তবে জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি শুনেছি, জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি। কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে শুধু চেঞ্জ করে। একদিন ছিল আলমে আরো হায়, আজকে আছে আপনার আমার মাঝে, আর একদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে, এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে, তখনই আপনার আমার ঠিকানা হবে আলমি বরজুক। ফিউচার, পুরো ফিউচার। আমি আপনাদেরকে বলবো, ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, কোনো না কোনো নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন। যার সিনাই নবীর প্রেম নাই তার সাথে প্রেম করা যাবে না, কারণ নবীর প্রেম হলো ঈমান, ঈমান ছাড়া কখনোই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওরে বাবারে, আশিকে রাসূল দি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আরে আরো জোরে বলেন। একজন টিচার, উনি নারীর তাকবীরের সাথে রিসালাতকে যুক্ত করেছে, এখান থেকে বোঝা যায় ওনার রাসূল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার লাগে না? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আরে মিয়া কালেমার দিকে তাকান, এখন অনেকেই আছে রাসূলকে ডিভাইড করতে চায়।
চায় না? জি, পোড়া কিন্তু কপাল। এটা কি কোনোদিন কি সম্ভব? অফ কোর্স নট। আপনি হয়তো আপনার মন থেকে ডিলিট করে দিলেন, কিন্তু আল্লাহ তো চিরকালের জন্য যুক্ত করে দিয়েছে। তওবা নামের যে গাছটা আছে, ওই গাছের পাতায় তো সেই কালেমা আল্লাহর সাথে, তাওহীদের সাথে রিসালাত যুক্ত। কোটি কোটি পাতায় ওখান পর্যন্ত আপনার আমার যাওয়ার দুঃসাহস না। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। হুর গেলমানের কপাল এবং সিনায় আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। ফেরেশতাদের গলায় ঝোলানো আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। মুমিনের কলবে একেবারে খোদাই করা আছে, সেখানেও যাওয়ার দুঃসাহস। কি বুঝলেন আপনারা? There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মজা এখনো বুঝে না চাচা, এখনো মজা বুঝে না। মরলে বুঝবো তো, ওই সময় বুঝে তো লাভ হইতো না। ওই সময় বুঝলে কি লাভ হইব? ওই জগৎ সম্পর্কে একটু ওয়াজ করতাম নি। জি ইনশাআল্লাহ। যেহেতু বলছি আপনি জান্নাতে যাইতে পারলে জান্নাতি বরাদ্দ আছে, কবরটা জান্নাতীদের জন্য একটা রূপ হবে, আর জাহান্নামীদের জন্য বন্ধু এত ভয়ঙ্কর হবে রে। কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে, মাটি জীবনভর সে বেয়াদবি করেছে, তুমি তাকে একটা চাপ দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, একটা হাড় মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় বন্ধু অটোমেটিক্যালি ঢুকে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুত, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুমান হাবি গায়বিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে। ও শেখের কান্দিমা, শেখের কান্দে গ্রামের মানুষ, সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো। এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো, ক্লান্ত হয়ে যাও, তুমি বলো আমাকে একটু পানি দাও, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, গিভ মি সাম ওয়াটার, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার, ঠিক কিনা বলেন? তার মানে গরম পানি। কি পানি? কিন্তু আপনি বলতেছেন নো নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। নো, আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিঙ্কিং করতে পারবো না, আমাকে কুল তো ঠান্ডা দাও, আইস দাও, ঠিক কিনা বলে? তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল, বরে ঠান্ডা লাগুক বা না লাগুক, প্রাথমিকভাবে কিন্তু শান্তি। কথা বলে না? শান্তি কিনা বন্ধুরে আমার? কিন্তু বর্জকে জীবন ওই ফিউচার এত ভয়ঙ্কর, যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে, কারণ আপনি তো অপরাধী, চারপাশ আপনাকে অপরাধ সাজা শুরু হয়ে গেল, পানির তৃষ্ণা লাগবে, আপনি যখন পানি চাইবেন, নবীজি বলেছেন এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি, তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ওই পেটের মধ্যে ঢুকতে দেরি, দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো জুসের মতো সবগুলো একবারে জুস হয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট, যন্ত্রণা কাকে শুনবে রে বন্ধু? আরো বড় ভয়ঙ্কর, তুমি চিৎকার করবা, জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা 40 বছর পরে ধমক দিয়ে বলবে চুপ থাকো। নাউজুবিল্লাহ বলবেন না? কত বছর? এর মধ্যে কতবার ফসবেন, কতবার গলবেন, কতবার বানানো হবে, কতবার শরবত করা হবে, কিন্তু মরণ নাই, বাঁচা নাই, পালাবার না। কি করবেন তখন? কিছুই করেন না। পৃথিবীতে আপনার মনে যা চাই তাই কিনে কিনে খেতে পারেন, পারেন না? কথা বলে না? আপনার মুরগি ভালো লাগে না, গরু, গরু ভালো না লাগে খাসি, খাসি না বলে অন্য কিছু, ওট, এরকম না? দেশি মাছ, ফিশারির মাছ, ছোট মাছ, যা মন চায় তাই আমরা খেতে পারি। কিন্তু বন্ধু গো, ও বন্ধু, বর্জক বড় কঠিন। একটা খাবারের খবর পেয়েছি বন্ধু, যেটার নাম হলো জাক্কুম। এটার নাম কি? জাক্কুম। এত ভয়ঙ্কর, এই বর্তমানে যদি আপনার এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, কয় ফোঁটা? এক ফোঁটা। আরে জোরে বলেন না, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, এই শেখের কান্দির জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, ওই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তুমি যদি সয়েল টেস্ট করো, কি করো? সয়েল টেস্ট। সয়েল টেস্ট করেও যদি তুমি গবেষণাগার, গবেষণা ইনস্টিটিউট যদি তুমি বানাও, নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো শস্য উৎপাদন করতে পারবা না, কারণ চিরকালের জন্য, অনন্তকালের জন্য মাটিটা বিষাক্ত
প্রাপ্ত হয়ে যাবে। ওই জাক্কুম নামক ফলটা ওই পাপী যারা পথভ্রষ্ট তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের মধ্যে ঢুকে, তাহলে বন্ধু ওই যে বলেছি গরম পানির মতো সব কিছু লিকুইড হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য গো, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। আরেকটা খাবারের খবর পেয়েছি, আমাদের দেশে অনেকে আছে নেশা করে, পাপের পাশাপাশি আরেকটা পাপ নেশা। মদ বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, তার মানে হলো যেই নেশাটা আপনার সেন্সটাকে লেস করে দেয়। কি করে দেয়? সুস্থ মস্তিষ্ককে অসুস্থ করে দেয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে যদি তোমরা মদ পান করতে দেখো, জাস্ট মদ পান করতে দেখো, নেশা করতে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? কারণ মদ যখন পান করে তার বিবেকটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায়। তখন এসে জিনার মতো নোংরা কাজে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। মদ কি হারাম না হালাল? হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ কই Satan is the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু মুমিনকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারবে না শয়তান। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যত শক্ত জালই মুমিনকে আটকানোর জন্য ফেলুক না কেন, মুমিন সে জাল ছিন্ন করে জান্নাতের বাগানে ঢুকবেই তো ঢুকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যারা এই যে এখন একটু ভালো লাগে না? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে একেবারে জান্নাতি মেহমান হিসাবে নিষ্পাপ করে বাড়ি নিয়ে যায়। আমিন। আর জোরে কর না আমিন। আরো জোরে আমিন। বন্ধুরে আমার, আরো ভয়ঙ্কর খবর আমি আপনাদেরকে দিব। কারণ আমি দেখেছি শেকির কান্দি গ্রামের মানুষগুলো একটু ব্যতিক্রমী, শক্ত শক্ত আছে, তবে বেশি শক্ত। এই জন্য আপনাদেরকে আমি মেসেজগুলো দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বরাদ্দ আছে। কি? আরেকটা খাবার, যেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, জানো রে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত অথবা পুঁজ। আরে এত আস্তে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর জোরে বুঝছেন নি আমার কথাটা? তিনাতুল খাবার, এটার নিম্ন একবারে সাধারণ রূপ হলো রক্ত অথবা পুঁজ। একজন কি পরে পচিয়ে টচিয়ে আবার মানুষ বানানো হলো, ওইটার জন্য খাবার হিসাবে তৈরি করবে আরেকটাকে পচিয়ে, আরেকটা জাহান্নামীকে পচিয়ে। এই পচিয়ে এটা হবে হাদিস শরীফের মধ্যে সে লিকুইড। কি? তরল। তরল, নরম, একেবারে নরম। যেটা জুস, এক্সাম্পল স্বরূপ যদি দিই আমরা, ম্যাঙ্গো জুস বা অনেক জুস আপনারা খান না, এইরকম জুসের মতো হয়ে যাবে। রক্ত অথবা পুঁজ। মানুষের বাড়িতে বিষাক্ত গায়ে ফোড়া হয় না? দেখবেন ফোড়া থেকে চাপ দিলে পুঁজ বের হয়। কি হয়? একজনের গায়ে গামের গন্ধ আসলে আরেকজন মোটেও কাছে বসতে চায়। একজনের মুখে যদি দুর্গন্ধ থাকে লজ্জায় কিছু বলতেও পারে না, কিন্তু তার পাশে বসে না। দুর্গন্ধযুক্ত কোনো পরিবেশ সুস্থ বলেন অসুস্থ কেউ চায় না। কিন্তু বন্ধু তুমি চাও না, তারপরেও তোমার জন্য এই নোংরা পরিবেশটাই বরাদ্দ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করেন না, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করেন না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এখন দোষ দিতে পারবেন নি কাউকে? আল্লাহ আমার স্বাস্থ্য বাইডাই না নিছে, কইতে পারবেন নি? কোনো সুযোগ নেই। আমার খালতো ভাই দেয় না, আমার টাইম না হেসরাইয়া নিছে।
আল্লাহকে তোমার বিবেকে কি পছন্দ হচ্ছে? আমি কি তোমার বিবেক দিয়ে পাঠাই নাই? কান দেই নাই শ্রবণ করার জন্য, চোখ দেইনি তোমাকে দৃষ্টি দেখার জন্য। কথা বলেন না কেন? জি। তোমার খালতো ভাই ডাক দিল, তুমি মজা করে চলে গেলে। আজকে খালতো ভাইকে ডাক দাও যে আমার থেকে একটু ভাগ নাও। খালতো ভাই না, শুধু নিজের ওরসের সন্তান পর্যন্ত নিবে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে? আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এইয়া মোরে কইতে হইবে না মনু। মনে বুঝে, মনে বুঝে। আপনারা তুমি হাসতেও জানেন না। আমি যদি আপনারা হার্ট অ্যাটাক করে মরবেন সিরিয়ালে, হাসে। চাচা এরা হাসতেও জানে না, কি করবে এখন? হার্ট অ্যাটাক করে মরবেন কেন বলছি জানেন? যেই মানুষ সব সময় গাল বাঁকা করে, ঠোঁট বাঁকা করে, ভার করে থাকে, এগুলোই বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেইটা দেখবেন, এই যে আমি তো ওয়াজ করতেছি, আমি এদিকে আমার চাচার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই, ওনার দিকে তাকানোর দরকার নাই। আমার অস্ত্র হচ্ছে এইটা, ঠিক না? আমি একটু হাসি খুশি থাকতে পছন্দ করি, কারণ হাসি খুশি থাকলে ব্রেইনে, হার্টে কোথাও কোনো প্রেশার পড়ে না। পড়ে না। আর যখন আপনি একাকী জীবনযাপন করবেন, নিজেকে মন বলবেন যে আই এম এ হিরো, তখনই বুঝতে নিতে হবে আপনি জেরবার হয়ে গেছেন, আপনি জিরো হয়ে গেছে। আপনি জিরো হয়ে গেছেন। যেই মানুষ একাকী জীবন যাপন করে, একাকী থাকে, এই মানুষ রুমের মধ্যে, বাথরুমের মধ্যে, রাস্তার মধ্যে স্পট ডেড, জায়গাতে এটা মইরা যায়। ডাক্তারের কাছে নিলে কয় হি ইজ ডেড। কথা বল না কেন? জি। কয় না? মরে গেছে। কয় এটা অনেক সময় কয় হি ওয়াজ ডেড, অনেক সময় কয়টা আগে মরে গেছে। অনেক আগে। ঠিক নেই? অনেক আগে। কয়টা অনেক আগে ডেড হয়ে গেছে। জাগাতে শেষ, তোমরা হুদে আনছো গাড়ি ভাড়াটি লাগাইয়া। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমার এই চাচাও ঠিক আছে, ওই চাচাও ঠিক আছে, মাঝখানের দুই চাচা হাসে না। রাগ হয়েছে না আমার লগে? আসবো এবার। হাসতইব আমার কাছে থাকলে। হাসি মানুষকে অনেক উন্মুক্ত করে, তাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসি মানুষকে অনেকটা ফ্রি করে দেয়, মানুষকে অনেক বড় জটলা থেকে মানুষকে বের করে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আমার কথায় কি দুঃখ পান? না। আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি আসলো একদিন দিন সম্পর্কে জানার জন্য। আমি কিন্তু আজকে মজার একটা ওয়াজ নিয়েছি, ভাবছি যে আজকে শুধু রাসূল প্রেম নিয়ে আলোচনা করব। এন্ড প্রেমিক কি খুঁজে পাই না। আছে কিছু। প্রেমিক ছাড়া কি প্রেমের গল্প মানা? আছে কিছু হুজুর। মানা অন দেহি আস্তে আস্তে প্রেম দেহি আইতে আছে। তো আমিও প্রেমজন আইতে আছে, আমি আস্তে আস্তে একটু আগামো আর কি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। আরে আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি অন্যমনস্ক থাকেন, আমি রাসূলের হাদিস দিয়ে বুঝাবো আপনাদের। তো ইহুদি যখন আসছে রাসূলের কাছ থেকে দিন সম্পর্কে একটু জানার জন্য, তখন তিনি আসছিলেন ওট নিয়ে। তো নবীজির দরবারে যখন বসলেন, তিনি ওটটাকে ছেড়ে এসে বসলেন। তো নবীজি যখন কথা বলে, একবার তিনি নবীজির দিকে তাকান, আরেকবার ওনার ছাড়া ওটের দিকে তাকান। নবীজি এই জিনিসটা দেখে নবীজি বললেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। কারণ ওর চিন্তা হলো, ওটটা তো ছেড়ে এসেছি, কোথাও জানি হারিয়ে যায়। কারণ ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল ওট। তো এই জন্য নবীজি বলেছেন, তুমি তোমার ওটটাকে বেঁধে আসো। তো আপনাদেরকেও বলি, আপনাদের যদি কোনো বাড়ি নিয়ে কোনো টেনশন থাকে, 5 বা 10 মিনিট সময় দিলাম, বাড়িতে যা আছে সবগুলো খাঁচায় বন্দি করে আসেন, যেন আপনি এখানে থাকলে ওইটা উইরে যাইতে না পারে, সাইরে যাইতে না পারে। আর কি কইতাম চাচা? গভীর মনোযোগ। কথা বলেন না কেন? আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেই নাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ আজকে কথা বলবো আমি হইছি স্যার, আপনারা সবাই আমার ছাত্র। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা যদি মনে করতে পারেন, তাইলে আপনারা ধন্য হয়ে যাবেন। কেন জানেন বলছি? এই স্যার কিন্তু সাধারণ স্যার না। এই স্যার দুনিয়া শিক্ষাও দেয়, আখেরাতের শিক্ষাও দেয়। আল্লাহ কই স্যারের লগে প্রেম করলে কিন্তু মজা আছে। এখন আপনি যে প্রশ্ন করবেন আল্লাহরে মজাটা কি, তো আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমার সাথে একজন লেকচারার আছে, আমার কোনো ভয় নেই, বলে দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বুঝেন নাই তো, এই জন্য কি বিপদে পড়ে গেছেন। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, behold verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন।
তারা জীবিত। তা আমরা যারা সফল, আমরা যারা সাকসেস, আমরা তো তাদের পথে ধরবো। জি। আমরা যারা গাফেল, আমরা তাদের পথ ধরবো না। জাকের মানে হলো জিন্দা, আর গাফেল মানে হলো মুর্দা। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও পৃথিবীর মানুষ বলে এটা একটা মানুষ, জিন্দা মানুষ, আসলে আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে, আর সাধকদের দৃষ্টিতে এই লোকটা আসলে জিন্দা না। সে অনেক আগেই মরে গেছে। কারণ মানুষের আসল সত্তা কোনটা? কলব। কলব, রূহ, কলব। আত্মা বা সোল। এটা কথা কি বুঝতে পারছেন আমার? জি। এই জন্য আমি আপনাদেরকে বলি, তাহলে তিনাতুল খাবালটা বরাদ্দ করা আছে। এটা কি? একটা জাহান্নামীর রক্ত পুষ্টা, আরেকটা জাহান্নামীর খাবার। জোরে জোরে করুন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর এই কষ্ট দুঃখজনক হলে সত্য, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আন হাবি গাইবিন, পালাবার পালাবার সুযোগ নাই। তো কি করব আমরা তখন? উপায় আছে? উপায় নাই, কিন্তু এই পৃথিবী থেকে আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে। হবে। বলে হুজুর উপায়টা কেমন করে খুঁজবো গো? উপায় খোঁজার সিস্টেম হলো, আমি যখন দরুদ পড়েছি আপনারাও প্রাণ উজাড় করে দরুদ পড়বেন। বলে হুজুর লাভটা কি হবে? আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু ও শেখের কান্দে গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদের কি বলবো গো? হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। হাদিস কানে এসেছে বন্ধু দাইদাবি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। নারে তাকবীর। আল্লাহ নারে তাকবীর। আল্লাহ নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। এর চেয়ে মজার ট্রেনিং আর কিছু আছে? আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হলো ফুলসিরাত। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, আমাদের দেশে কিন্তু অনেকেই বন্ধু আযানের আগে দরুদ পড়লে মাথা গরম হয়ে যায়। পড়ে কি পড়ে না? আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না, আমাদের মাঝে কিছু পড়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের দরুদ পড়ার আযান নাই, নামাজ নাই। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আপনার উপর বরাদ্দ করা আমল, এগুলো করার পরে যদি আপনি কন্টিনিউ যদি সকাল তো সন্ধ্যা 24 আওয়ার আপনি যদি প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, নবীর উম্মত ও প্রেমিকের দল, আমি কথা দিলাম তোমরা সবাই শুনে রাখো, আমি কাল হাসরের দিনে তোমাদের জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। এই জিবরাইল কোন জায়গাটা বলো না? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ফুলসিরাতের পুলটা হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার? 30,000। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে জিহ্বা দিয়ে আগুন, উপরের দিকে উদিত। এমন ভয়ঙ্কর আগুনটা, কিন্তু যেমন তেমন আগুন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, শেখের কান্দি গ্রামের মানুষ, তুমি মনে করিও না পৃথিবীর তোমার চুলার আগুনের মতো রে। বিয়ে বাড়িতে রান্না করো সেই আগুনের মতো, দালানে আগুন লেগে পুরো দালান পুরো ভবন পড়ে গেছে ওই আগুনের মতো। এখানে আমার একজন পুলিশ ভাই আছেন, ওনারা অনেক সময় এই প্রতিকূল অবস্থাকে কন্ট্রোল করতে বেগ পেতে হয়, ঠিক কিনা বলেন? ওনারা একজন দুইজন না, পুরো ফোর্স, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী পর্যন্ত ব্যর্থ হয়, তারপরেও দগ্ধ বডি বাঁচাতে পারে না। কথা বলেন না কেন? শেখের কান্দি গ্রামের মানুষ, ভাই বাবারা, বিশেষ করে যুবকদের কি বলবো রে, তোমরা হৃদয় করে শোনো। জীবনে হয়তো কোনোদিন দেখা নাও হতে পারে, কিন্তু ওয়াজগুলো যদি মনে রেখে জীবন যাপন করতে পারো, তাহলে তোমরাই হবে কাল হাসরের দিন চ্যাম্পিয়ন। আল্লাহর আরশের নিচে হবে তোমাদের জায়গা। আলহামদুলিল্লাহ। আমিন বলেন না? আমিন।
আমার দিকে তাকান বন্ধু, আমার নবী বলেছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের মতো হবে না। আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধু তাপ দিয়ে উত্তপ্ত করেছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ বলে না না, এই আগুনে হবে না। আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় এই আগুনেও হবে না রে, যেই পরিমাণ অন্যায় অপরাধ মানুষগুলো করবে, আরো 1000 বছর